জান্নাতি হুর দেখতে বলবেন, আর বান্দা দুনিয়ার জমিনে যেদিন তুমি পড়ছিলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন আল্লাহ তাআলা আমাকে তোমার জন্য রিজার্ভ করে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা বানায়া আমাকে এই জায়গায় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত, এত সুন্দর। রাসূল বলেন এই হুরকে, জান্নাতি হুরকে কমাস কম ৭০ জোড়া, কয় জোড়া কথা বলেন, কয় জোড়া? ৭০ জোড়া কাপড় দিয়ে একটা হুরকে বেষ্টন করা হবে। আল্লাহু আকবার বলেন। বেষ্টন করা হবে, বলে ৭০ জোড়া কাপড় পরানো হবে। এরপরে এই হুরের শরীরে কোন জায়গায় রক্ত চলে, পানি চলে, সব বাইরে থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর হুর। রাসূল বলেন এই হুর যদি এক জাররা, এক ফোঁটা থুতুর জমিনে নিক্ষেপ করে, ৭ সমুদ্রে যত পানি আছে সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কেমন হুর বন্ধুগণ আমার। এই জন্য বলছি, আল্লাহ বলেন লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। একটু হালকা জান্নাতের কথা বললাম, শুনেন জাহান্নামের কি অবস্থা হবে। আহা বন্ধুগণ আমার, জাহান্নামের কি অবস্থা হবে শুনেন। আল্লাহ তাআলা বলবে আসরের ময়দানে, আরে বেরেস্তার দল, ওই যে একজন বান্দা দেখা যায়, নিয়ে আসো, আমি মালিকের আদালতের সামনে হাজির করো। বান্দাকে মালিকের আদালতের সামনে হাজির করবে। আল্লাহ বলে বান্দার নেক আমল ওজন করো, গুনাহ ওজন করো। গুনাহ ওজন করার পরে, নেক আমল ওজন করার পরে সূরা করিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বলেন, বান্দার নেক আমল বেশি হয়ে যাবে, নেক আমল বেশি হবে। আল্লাহ বলবেন ফাওয়া ফি ঈশাতির রাদিয়া। আরে ফেরেশতারা, আমার বান্দা অনেক কষ্ট করে দিন ইবাদত করছে, আমার বান্দাকে আর কষ্ট দেওয়া যাবে না। যা ফেরেশতার দল, জান্নাতের ভিতরে ঢোক, জান্নাতের ভিতর দিয়ে জান্নাতের কষ্ট খায় না, আমার বান্দাকে পরিধান করায়া, আমার বান্দাকে ফুলের মালা দিয়ে আহলান সাহলান জানায়া আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলবেন ওই ফেরেশতা, ওই যে আরেকজন বান্দা দেখা যায়, নিয়ে আসো তারে, আরেকজন বান্দাকে নিয়ে আসবেন। আরেকজন বান্দাকে নিয়ে আসবে, আলোচনা শেষ করছে, একদম অল্প সময় আলোচনা শেষ করছি। আরেকজন বান্দাকে ধরে নিয়ে আসবে, আনার পর বান্দার আমল ওজন করা হবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বান্দার নেক আমল কম হয়ে যাবে, গুনাহ বেশি হবে। আল্লাহ বলেন এই ফেরেশতার দল, এই নাফরমানকে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামত ভক্ষণ করার পরে আমার শুকর আদায় করে নাই, আমার গোলামি করে নাই। আল্লাহ বলেন, অন্য জায়গায় বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আহা, আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু, আরে জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানকে ধর, জাহান্নামের শিকলে লাগায় দে, পায়ে লাগায় দে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এবার ফেরেশতারা ওই বান্দাকে ধরে জাহান্নামের শিকলে গলায় বাঁধবেন, পায়ে বাঁধবেন, মাঝখানে টেনে টেনে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিক্ষেপ করে। বলেন নাউজুবিল্লাহ। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। এবার বান্দাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে যায়া এত কষ্ট, বন্ধুগণ আমার সঙ্গী বলছি, এত আযাব হবে। আহা, বান্দা আগুনের কষ্ট সহ্য করতে পারবে না। মালিককে বলবে ও রব্বুল আলামিন, ও রব, ও আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমাদের পেটে অনেক ক্ষুধা, আল্লাহ খাবার দিবা। তাফসীরের ভিতরে পাওয়া যায় জাহান্নামের ব্যক্তি থেকে, জাহান্নামের ব্যক্তি একদিন না, দুই দিন না, একটানা আল্লাহ তাআলাকে 1000 বছর ডাকবে, আল্লাহ আল্লাহ, ও রব, কষ্ট সহ্য করতে পারি না, খাবার দাও না, খাবার দাও। 1000 বছর পরে আল্লাহ বলবে ও নাফরমান, কি কথা বলো, কি চাও? আল্লাহ একটু খাবার দাও। আল্লাহ তাআলা বলবে ও জাহান্নামের ফেরেশতা, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমান বান্দার জন্য কিছু খাবার ব্যবস্থা করো। কাঁটাযুক্ত খাবার নিয়ে আসবেন, লা ইয়াকিলুনা মিন শাজারিন যাক্কুম, কাঁটাযুক্ত ফল খায়া বান্দা জিহ্বার ভিতরে অ্যাটাক করে বসবে, ওরে যে অ্যাটাক করবে, বান্দা বলবে আল্লাহ, ও মালিক, একটু পানির ব্যবস্থা করবা। 1000 বছর পরে আল্লাহ তাআলা তাকে সাড়া দিলেন। এরপরে আবার 1000 বছর ডাকবে, আল্লাহ, ও রব, একটু পানির ব্যবস্থা করবানি। আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কোনো কথাই বলবেন না। 1000 বছর শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলবে ও নাফরমান, কি চাও, বলো বলো, কি চাও? আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামত ভক্ষণ করছো, কিন্তু আমার গোলামি করো নাই, কি চাও?
আল্লাহ একটু পানি ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো জাহান্নামের ব্যবস্থা পানি ব্যবস্থা করে দাও। এমন গরম, এমন ঠান্ডা গরম পানি দিবে, গরম পানি পান করার সাথে সাথে নারী বেরি সব পুরে ছাই হয়ে পিছনের রাস্তা বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আবার কান্না করে চিন্তা করবে আল্লাহ একটু ঠান্ডা পানি দাও। আবার 1000 বছর কান্না করার পরে রব্বুল আলামিন বলে ও ফেরেশতা যাও ঠান্ডা পানি ব্যবস্থা করো। একটু ঠান্ডা পানি দিবে, ঠান্ডা পানি পান করে বলবে আল্লাহ আগে গরম পানি দিয়ে ভালো ছিল। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামবাসী আর জান্নাতবাসী কোনোদিন সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতবাসী তারাই সফল। সুবহানাল্লাহ।